আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনের টাইম কিভাবে ঠিক করবেন। তো দেখেন, ফোনে অনেক সময় দেখা যায় যে 12টার পর 13, 14, 15, 16 এরকম বাজে। 12টার পর 1, 2, 3, 4 এরকম বাজে না। অনেকের ফোনে এরকম সমস্যা আছে। তো কিভাবে ঠিক করবেন আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে দেখিয়ে দেব। তো আপনার যে কোনো কোম্পানির সেট হোক, কোনো সমস্যা নাই। আজকের এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু ঘড়ি টাইমটা ঠিক করে নিতে পারবেন। 12টার পর 1, 2, 3 এরকম বাজবে। 12টার পর 13, 14, 15 এরকম বাজবে না। 24 পর্যন্ত বাজবে না। তো বেশি কথা বলবো না, চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। তো আমি আমার ফোনের সেটিংসে চলে যাব। তো সেটিংসে চলে আসার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স, এই জায়গা থেকে দেখেন স্কেল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন সিস্টেম নামে এই লেখার উপর আপনারা ক্লিক করে দেবেন। আমি আপনাদেরকে যে রকম দেখাবো সেরকমভাবে এই কাজটি করবেন। তারপর দেখেন এনু ডেট এবং টাইম লেখা নামে লেখা আছে, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো এই অপশনগুলো যদি আপনারা খুঁজে না পান তাহলে আপনাদেরকে সহজেই বোঝানোর জন্য দেখেন আপনারা সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর দেখেন এই জায়গায় আপনারা এই সার্চ বক্স আপনারা লিখে দিবেন। এই জায়গায় লিখে দেবেন আপনার টাইম, শুধু টাইম লিখে দেবেন। টাইম লিখে দেওয়ার পর দেখেন এই জায়গা থেকে দেখেন ডেট এবং টাইম নামে লেখা আছে। সরাসরি কিন্তু এই অপশনটা আপনারা পেয়ে যাবেন। আপনাদের ক্ষেত্রে উপরেও থাকতে পারে, ঠিক আছে। দেখেন এনু ডেট এবং টাইম নামে লেখা থাকবে, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তারপর দেখেন আবার এই ডেট এবং টাইম নামে লেখা আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এই সরাসরি আপনাদের এই যে টাইমের অপশনটা জায়গায় নিয়ে আসছে। তো আপনারা যদি ওইভাবে খুঁজে না পান তাহলে কিন্তু আপনারা আমি সার্চ বক্সে লিখে দিয়ে এইভাবে খুঁজে নেবেন। তারপরে দেখেন এই জায়গা থেকে কী করবেন আপনারা, এই জায়গা থেকে দেখেন আপনাদের ঘড়ির টাইম, যদি আপনার ঘড়ির টাইমটা সমস্যা থাকে, যেমন 11টার জায়গায় 12টা বেজে আছে, 1টার জায়গায় 10টা বেজে আছে, এরকম সমস্যা হয়, তাহলে আপনারা নিজের হাত দিয়েও ঠিক করতে পারবেন। আর আপনি যদি চান যে অটোমেটিকই ঠিক হয়ে যাবে যদি ঘড়ির টাইম কোনো সমস্যা থাকে, তাহলে দেখেন ওই যে অটো টাইম নামে লেখা আছে, এই বাটনটা আপনাদের অন করে রাখতে হবে। আমি দেখেন অন করে রাখছি, আমার কিন্তু এই জায়গায় ঘড়ির টাইমটা ঠিক আছে। আমি যদি এটা অফ করে রাখি, যদি আমার ঘড়ির টাইমের সমস্যা থাকে তাহলে কিন্তু আমার নিজে বাজে এটা ঠিক করতে হইব। তো দেখেন এনো 5টা বেজে আছে, আমি যদি এই যে অটোমেটিক টাইম এটার উপর এই বাটনটা যদি আমি অন করে রাখি তাহলে দেখেন অটোমেটিকই কিন্তু আমার টাইমটা চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে যে কয়টা বাজে সেটা কিন্তু চলে আসছে। তার জন্য আপনারা এই জায়গা থেকে এই অটো টাইমটা সেট করে রাখবেন, তাহলে আপনাদের টাইম ঠিক করতে হবে না, অটোমেটিকই ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর আপনাদের যে মূল সমস্যাটা, আপনাদের যে 12টার পর 13টা 14টা এরকম বাজার কারণ হচ্ছে দেখেন এই জায়গায় 24 ঘন্টা এই বাটনটা কিন্তু অন করা আছে আপনাদের। তার কারণে কিন্তু 12টার পর 13টা 14টা 15টা বাজে। আর আপনারা যদি এই বাটনটা অফ করে দেন তাহলে কিন্তু 12টার পর 1টা বাজবে। দেখেন এনে দেখাইতেছে 1টা, ঠিক আছে। তো আপনাদের যদি বাটন অন করা থাকে তাহলে এটা আপনারা অফ করে দিবেন। অফ করলে তাহলে আপনার 12টার পর আর 13টা বাজবে না, 1টা 2টা 3টা থেকে শুরু হবে, ঠিক আছে। আপনারা এই 2টা সেটিংস করে রাখবেন, তাহলে আপনাদের টাইমের আর সমস্যা হবে না। এভাবে মূলত আপনার খুব সহজেই আপনাদের ফোনের টাইমটা ঠিক করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।